আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, ২০২৫ সালের পরিমার্জিত গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা নিয়ে আলোচনা করছি। এই পর্বে থাকছে অনুশীলনী ২.১-এর ৯ থেকে ১৭ নম্বর পর্যন্ত সমস্যার সমাধান। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ৯ নম্বর প্রশ্নে আছে যে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪,৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তো এখানে প্রশ্নে কিছু টাকা ব্যাংকে জমা রেখে বলা হয়েছে, তার মানে এখানে আসলটা দেয়া নেই, সেই আসলটাই বের করতে বলা হয়েছে। এখানে সময় দেয়া আছে ৪ বছর, মুনাফা পেয়েছেন ৪,৭৬০ টাকা, অর্থাৎ মুনাফা দেয়া আছে, আর ব্যাংকের মুনাফার হারও দেয়া আছে। তো এখানে প্রদত্ত তথ্যগুলো আমরা লিখে নিয়েছি। সময়, যেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এন ইজ ইকুয়াল টু ৪ বছর। মুনাফা আই, সেটা হলো ৪,৭৬০ টাকা। মুনাফার হার দেয়া আছে, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয় 8.50%। পার্সেন্টকে ভেঙে আমরা নিচে একটা ১০০ লিখতে পারি, ইচ্ছা করলে এটাকে দশমিকে রূপান্তর করে নিতে পারো। আসল অর্থাৎ পি এর মান আমাদের বের করতে বলা হয়েছে। তো আমরা যে সূত্র জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর, এখান থেকে আমাদের পি এর মান বের করতে হবে, অর্থাৎ আসল। তো পিটাকে যদি আমরা এই পাশেই রেখে দিই, এন আর এখানে গুণ অবস্থায় আছে, সেটা এই পাশে এসে আই এর সাথে ভাগ হয়ে আই বাই এন আর হবে। কিন্তু লিখেছি আমরা এই পাশে, কারণ পি এর মান বের করতে হবে, জন্য পিটাকে বাম পাশে রেখেছি। তাহলে পি ইজ ইকুয়াল টু আই বাই এন আর। ইচ্ছা করলে এই পাশে এই যে এন আরটাকে এই পাশে এনে আই বাই এন আর ইজ ইকুয়াল টু পি লিখে তারপর আবার এটাকে উল্টিয়ে নিতে পারো। এখন এই যে আই এন আর এগুলোর মান বসানো হলো। মান বসানো হলে এখানে যে 8.50 সেটা ১০০ ভাগ অবস্থায় আছে, এর সাথে ১০০ দিয়ে ভাগ করলে 0.085 হয়, আর তার সাথে এই যে ৪ এটা গুণ করে দিলে সেটা মাঝখানে আরেক লাইন করতে পারো, এটা গুণ করে যাওয়া হয়। আবার একসাথে এটা ক্যালকুলেটরে হিসাব করতে পারো, ৪,৭৬০কে এই ৪ আর 0.085 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে পাওয়া যায় হচ্ছে ১৪,০০০। এটা পি এর মান, অর্থাৎ আসল। তো তার মানে তিনি ১৪,০০০ টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এটা হলো ৯ নম্বর প্রশ্নের উত্তর। ১০ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা মূলধনের ২,০৫০ টাকা হবে। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। এখানে মূলধনও দেয়া নাই, মুনাফাও দেয়া নাই, শুধু বলা হয়েছে যে হারে মুনাফা মূলধন ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তো এখানে যে হারে বলা হয়েছে, তো কোন হারে, সেই হারটা আমরা প্রথমে বের করব। এখানে আসল বা মূলধন এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, মূলধন পি দিয়ে প্রকাশ করা হয়, সেটার মান আমরা ধরে নিলাম এক্স। সময় প্রশ্নে দেয়া আছে হলো ৬ বছর, আর বলা হয়েছে যে মুনাফা মূলধনে হয় দ্বিগুণ। তো মুনাফা মূলধন এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, তো এটা যদি দ্বিগুণ হয়ে যায়, মূলধন ছিল এক্স, তার দ্বিগুণ অর্থাৎ 2x হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে এই 2x এর মধ্যে মুনাফা আর মূলধন। মূলধন তো আমরা এক্স ধরেছি, এখান থেকে এক্স যদি বাদ দেই তাহলে হচ্ছে মুনাফা পাওয়া যাবে। তার মানে মুনাফা হলো 2x থেকে এক্স মাইনাস করলে এক্স। এখন আমরা সরল মুনাফার যে সূত্রটা জানি, আই ইজ ইকুয়াল টু পি এন আর, এখান থেকে আমরা আর এর মান বের করব। আর এক পাশে যদি রেখে দেই, এই পি এন এখানে গুণ অবস্থায় আছে, সেটা এই পাশে এসে ভাগ হবে আই বাই পি এন ইজ ইকুয়াল টু আর। আর এর মান বের করতে হবে, তো আর কে আমরা এই পাশে লিখলাম, আই বাই পি এন এটাকে এই পাশে লিখলাম। একই সাথে এটা আর এর মান সবসময় শতকরায় প্রকাশ করতে হয়, এ কারণে ১০০ গুণ করে এখানে শতকরা চিহ্ন দিলাম। আই পি এন এগুলোর মান আমরা বসালাম। আই এর মান হচ্ছে এক্স, পি সেটাও এক্স, আর এন এর মান সেটা হলো ৬ গুণ ১০০%। এখানকার এক্স আর এক্স ওপর নিচ থেকে আমরা কেটে দিতে পারি, তাহলে ওপরে থাকলো এই ১০০টা আর নিচে হলো ৬। এটাকে ২ দিয়ে কাটাকাটি করলে ওপরে ৫০, নিচে ৩ থাকে, ৫০/৩। এটা যদি ভাগ করে দিই তাহলে দশমিকের পর এটা মানে দশমিকের পর অঙ্ক আসতেই থাকে, তো সেটা তো সম্পূর্ণ মান নেওয়া সম্ভব না দশমিকে লিখলে। তো যার কারণে এই হিসাব দিয়ে আমাদের পরবর্তী আরও হিসাব আছে, তো এটা দশমিকে না লিখে এভাবে ভগ্নাংশ আকারে রেখে দিলেই পরবর্তীতে আরও বেশি অ্যাকুরেট মান পাওয়া যাবে। তো এই কারণে এটা আমরা ৫০/৩% এভাবেই রেখে দিলাম। এখন প্রশ্নটা আবার খেয়াল করি, বলা হয়েছিল যে সেই হারে, অর্থাৎ যে হারটা আমরা এখানে বের করেছি ৫০/৩%, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা মূলধনে ২,০৫০ টাকা হবে। কত টাকা অর্থাৎ আসল বের করতে হবে পরের অংশে। সেখানে মুনাফার হার হচ্ছে আমরা এই যেটা প্রথম অংশ থেকে বের করলাম ৫০/৩%, সেটা আমরা লিখে নিলাম। মুনাফার হার আর ইজ ইকুয়াল টু 50/3%, অর্থাৎ
পার্সেন্ট ভেঙে নিচে একটা 100 লিখতে পারি, 50/3 গুণ 100। সময় এখানে প্রশ্নে বলা হয়েছে যে 4 বছরে, 4 বছর সময়। আর বলা হয়েছে যে মুনাফা মূলধনে 2050 হবে। মুনাফা মূলধন এ দিয়ে প্রকাশ করা হয়, সেটা 2050 হবে। এক্ষেত্রে আমরা আসল বা মূলধন পি কত হবে সেটা বের করব। এখন এ মানে হচ্ছে মুনাফা মূলধন বা মুনাফা আসল, মুনাফা পিএনআর এটা হচ্ছে মুনাফা আই বা পিএনআর, আর তার সাথে মূলধন যোগ করলে মুনাফা আসল বা মুনাফা মূলধন হয়। এখান থেকে আমরা পি কমন নিলাম, পি কমন নিলে এই পি থেকে পি কমন নিলে 1 থাকে, প্লাস পিএনআর থেকে পি কমন নেওয়ার কারণে এনআর থাকে। তো আমরা পি এর মান বের করব। পিটাকে যদি এক সাইডে রাখি, 1 প্লাস এনআর সেটা এর সাথে গিয়ে ভাগ হয়ে যায়, অর্থাৎ a/1 প্লাস এনআর। লিখার সময় এখানে পিটাকে এ পাশে লিখেছি, আর এই যে a/1 প্লাস এনআর সেটাকে ডান পাশে লিখেছি। ইচ্ছা করলে যদি বুঝতে অসুবিধা হয় বা যদি মনে করো যে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাহলে পিটাকে এ পাশে রেখে এই 1 প্লাস এনআর প্রথমে এ পাশে এনে ভাগ করবা, তারপরে এটাকে আবার এই যে এইভাবে করে উল্টা করে লিখবা। যেহেতু পি এর মান বের করতে হবে, এই জন্য পিটাকে বাম দিকে রেখে এইভাবে করে লিখতে হবে। এখন এখানে এ, এন, আর এই সমস্ত মান যদি বসিয়ে দেওয়া হয়, তারপর বাকিটুকু শুধু হিসাবের কাজ। এখানে 50-এর সাথে 100 যদি আমরা একটু কেটে দেখাতে চাই, 50-100 কেটে নিচে 2 হয়, 2-এর সাথে আবার 4 কাটা যাবে। তো এখানে কাটাকাটি করে সব মিলে এখানে 2/3 পাওয়া যাবে, 1 যোগ 2/3। এরপর নিচের অংশটুকু যদি লসাগু নিয়ে যোগ করি, তো লসাগু হয় 3, আর উপরে 3 যোগ 2 অর্থাৎ 5। 2050-এর সাথে এই অংশটুকু ভাগ অবস্থায় আছে, তো আমরা গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টিয়ে দিলাম, 3/5। 5-এর সাথে এটা কাটা, কেটে তার সাথে 3 গুণ করলে হবে 1230। তো এটা আমরা পি এর মান বের করলাম, অর্থাৎ আসল বা মূলধন হচ্ছে 1230 টাকা। তো এটাই 10 নম্বর প্রশ্নের উত্তর। 11 নম্বর প্রশ্নে আছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখানে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফা, অর্থাৎ এটা মুনাফার হার দেয়া আছে। 500 টাকার 4 বছরের মুনাফা, 500 টাকা হলো এই ক্ষেত্রে আসল, 4 বছরের মুনাফা যত হয়, তো মুনাফা কত হয় সেই অংশটুকু, সেই কাজটুকু আমরা বের করি। তারপরে পরের অংশে কি বলা হয়েছে সেটা আবার পরে দেখব। তো এখানে মুনাফার হার 6%, অর্থাৎ 6/100 লিখতে পারি। আসল পি 500 টাকা, সময় হচ্ছে এন 4 বছর। এক্ষেত্রে এই অংশ থেকে আমরা মুনাফাটা কত সেটা বের করব, অর্থাৎ আই এর মান। আই ইজ ইকুয়াল টু পি এন আর সূত্র জানি আমরা, পি হলো 500, এন হলো 4, আর আর হলো 6/100। এটা হিসাব করলে পাবো 120 টাকা। তার মানে মুনাফা হচ্ছে 120 টাকা। এখন প্রশ্নে বলা হয়েছিল যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তত মানে হচ্ছে এই 120 টাকা। এখন মুনাফার হার প্রশ্নে বলা হয়েছে যে 5%, অর্থাৎ 5/100। সময়টা একটু 2 রকম এককে দেওয়া আছে, এটা অবশ্যই আমাদের বছর বানিয়ে নিতে হবে, কারণ আমরা যে পিএনআর সূত্র জানি, আই ইজ ইকুয়াল টু পিএনআর, সেখানে এন এর মানটা অবশ্যই বছর এককে বসাতে হয়। এখন 2 বছর 6 মাস, 6 মাস এটাকে যদি আমরা বছর করতে চাই, যেহেতু 12 মাসে বছর হয়, 12 দিয়ে মাসকে ভাগ করলে সেটা বছরে রূপান্তর হয়, 6কে 12 দিয়ে ভাগ করলে সেটা বছর হবে, তার সাথে এই 2 বছর যোগ, তো সব মিলে 6/12 মানে হচ্ছে 0.5, বা ভগ্নাংশ আকারে লিখলে 1/2 লিখতে পারো। তো 2/1 এভাবে লিখতে পারো, অথবা 2.5, যেভাবে খুশি লিখতে পারো। এই হচ্ছে এন এর মান। মুনাফা ওই আগের অংশ থেকে যে মান পেয়েছি 120 টাকা। এখন এখান থেকে আমাদের বের করতে হবে আসল বা মূলধন পি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আবারও সেই একই সূত্র, আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখান থেকে পি এর মান বের করবো, পি ইজ ইকুয়াল টু I/NR। আই এর মান 120, এন হচ্ছে 2.5, আর আর হলো 5/100, অর্থাৎ 0.05। নিচের অংশ দুটো গুণ করে মাঝখানে আরেক লাইন করে নিতে পারো। তারপর 120-এর সাথে যদি সেটা ভাগ করি আমরা, তাহলে ভাগফল পাবো হচ্ছে 960, অর্থাৎ পি এর মান বা মূলধন বা আসল হচ্ছে 960 টাকা। তো এটাই 11 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন আছে এখানে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল। তো বলা হয়েছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, মুনাফার হার 8% ছিল আগে, সেখান থেকে 2% বেড়ে 10% হয়েছে। তো এই 2% বৃদ্ধি পাওয়ার কারণে
তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেছে। তাহলে সে কত টাকা ইনভেস্ট করেছিল, অর্থাৎ তার মূলধন ছিল কত বা আসল ছিল কত, সেটা এখানে বের করতে বলা হয়েছে। এখানে মুনাফার হার বৃদ্ধি পায় হচ্ছে 2%, সেটা আমরা একটু এখানে বিয়োগ করে হিসাব করেছি। এখন এই 2% এটাকে মুনাফার হার আর ধরে তারপর এখানে যে 4 বছর সময় দেওয়া আছে, 128 টাকা মুনাফা বেড়েছে, 128 যদি আমরা মুনাফা হিসেবে বিবেচনা করে আসল বের করি তাহলে কিন্তু আনসার হয়ে যাবে। কিন্তু আসলে এই 2% এটা তো আসলে মুনাফার হার না, এটা হচ্ছে মুনাফার হার বৃদ্ধির পরিমাণ। তো সেই কারণে এটা ওই I = PN সূত্র দিয়ে না করাই আমার মতে ভালো। এটা আমরা ঐকিক নিয়মে করলাম, লিখেছি। যেহেতু আমাদের আসল বের করতে হবে, আসলটাকে ডান পাশে রেখে এই যে এখান থেকে আমরা তথ্য সাজিয়ে নিয়েছি যে মুনাফার হার 2% বেড়েছে, মানে হচ্ছে যে 100 টাকার মুনাফা 1 বছরে 2 টাকা বাড়ে। 100 টাকা যদি আসল হয় তাহলে 1 বছরে 2 টাকা মুনাফা বাড়ে। তো আসল যেহেতু বের করতে হবে, আসলটাকে আমরা ডান পাশে রেখে বাক্যটা সাজিয়ে নিয়েছি যে 1 বছরে মুনাফা 2 টাকা বাড়ে, আসল 100 টাকায়। 1 বছরের মুনাফা 1 টাকা বাড়ে, আসল সেই ক্ষেত্রে মুনাফা 1 টাকা, 2 এর জায়গাতে 1 টাকা, তো সেক্ষেত্রে আসল কম লাগবে, তো এই কারণে ভাগ 100/2। আর প্রশ্ন আছে যে 4 বছরে 128 টাকা মুনাফা বাড়ে। তো 4 বছরে বাড়তে গেলে আমাদের আসল কম হলেই চলে, সময় যত বেশি অল্প আসলেই মুনাফা বা বেশি পাওয়া যাবে। তো এই কারণে 1 বছর থেকে এখানে 4 বছর, তো এই কারণে অল্প সময়ে যেহেতু সময় বাড়লে মুনাফা আসল কম লাগে, এই জন্য হচ্ছে 4 ভাগ। আর এখানে মুনাফার পরিমাণ 1 থেকে 128 হয়েছে, মুনাফার পরিমাণ বেড়েছে, তাহলে আমাদের আসলও বেশি দরকার, এই কারণে 128 সেটা হলো গুণ হয়ে গেল। এখন এই অংশটুকু যদি আমরা হিসাব করি, কেটে দেখাতে পারো, নিচের 2, 4 এগুলোর সাথে উপরের প্রত্যেকটা সংখ্যাই কাটা যায়, কেটে দেখাতে পারো। আর একবারে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি আছে, তো একবার এটা হিসাব করে দিতে পারো। হিসাব করলে হবে হচ্ছে 1600 টাকা। তার মানে তার মূলধন ছিল হচ্ছে 1600 টাকা। 1600 টাকা বিনিয়োগ করে 2% মুনাফার হার বৃদ্ধি পাওয়ার কারণে তার 4 বছরে 128 টাকা মুনাফা বেড়ে গিয়েছিল। এখন দেখো 13 নম্বর প্রশ্নটা। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলা হয়েছে যে 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা হয় আর 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। তো আসল, নির্দিষ্ট একটা আসল, সময় যত বৃদ্ধি পাবে মুনাফার পরিমাণ বাড়বে, যার কারণে মুনাফা আসলে মোট পরিমাণটা বৃদ্ধি পাবে। তো আসল তো নির্দিষ্ট, আসল ফিক্সড, সেই আসলটা আমাদের বের করতে হবে। আর এই ক্ষেত্রে মুনাফার হার কত হারে মুনাফা পাওয়া গেছে সেই মানটা বের করতে হবে। তা আমরা এইখানে যে দ্বিতীয় যে তথ্যটা দেওয়া আছে, 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, সেটাকে প্রথমে লিখলাম যে আসল যোগ 5 বছরের মুনাফা। মুনাফা আসল মানে মুনাফা আর আসলের যোগফল। তো আসল তো একটা নির্দিষ্ট পরিমাণ, সময়ের সাথে সাথে হচ্ছে মুনাফা বৃদ্ধি পায়, এই জন্য 5 বছরের মুনাফা এখানে সময় উল্লেখ করে মুনাফার কথা লেখা হয়েছে। 5 বছরের মুনাফা আসল আর 5 বছরের মুনাফা, এই দুটার যোগফল হচ্ছে 1830 টাকা। আবার প্রথম অংশে দেওয়া আছে যে 3 বছরের মুনাফা আসলে হয় 1578 টাকা। তো আমরা লিখতে পারি যে আসল যোগ 3 বছরের মুনাফা, সেটার মান হচ্ছে 1578। এখন এইভাবে করে লেখার কারণ হচ্ছে যে আমরা এই ওপরের এই লাইন থেকে নিচের এই তথ্যটা বিয়োগ করব। বিয়োগ করলে আসল থেকে আসল বিয়োগ, আমরা এখানে একটু বীজগণিতের মতো নিচের চিহ্ন পরিবর্তন করে নিয়েছি। আসল থেকে আসল বাদ দিলে এটা কাটা যাবে। 5 বছর থেকে 3 বছর বাদ দিলে 2 বছর, অর্থাৎ 2 বছরের মুনাফা এখানে 2 বছরের মুনাফা এখানে এই সংখ্যা দুটো বিয়োগ করে পাই 252। তার মানে 2 বছরের মুনাফা হয় 252 টাকা। এখান থেকে ঐকিক নিয়মে আমরা 3 বছর অথবা 5 বছরের মুনাফা বের করব, যেহেতু আমাদের 3 অথবা 5 এই দুইটা তথ্য জানা আছে, দেয়া আছে বইতে। তো সেই কারণে হচ্ছে 3 অথবা 5 এর যে কোনো একটার মান বের করতে হবে। 2 বছরের মুনাফা 252, সেখান থেকে 1 বছরের মুনাফা কম হবে, তাই ভাগ। আর 3 বছরের মুনাফা 3 এখানে গুণ, হিসাব করে পাই 378 টাকা। এখন 3 বছরের মুনাফা আসল প্রশ্নে আছে হলো এই যে 1578 টাকা। যেহেতু আমরা 3 বছরের মুনাফা বের করেছি, 3 বছরের মুনাফা, এই 3 বছরের মুনাফা আসল থেকে যদি বাদ দেই তাহলে আসলটা পাওয়া যাবে। আর যদি আমরা এখানে 5 বছরের হিসাব বের করতাম তাহলে যে 5 বছরের মুনাফা আসল দেয়া আছে 1830, সেখান থেকে বিয়োগ করতে হতো। তো আনসার কিন্তু সেই দুটো ক্ষেত্রেই একই হবে। তো আসল 1578 থেকে আমরা এই 3 বছরের মুনাফা যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 1200 টাকা। তার মানে আসল হচ্ছে 1200 টাকা।
আসল যদি 1200 টাকা হয়, মুনাফা তো 378 টাকা, 3 বছর সময় এই ক্ষেত্রে। তো এখান থেকে আবার আমাদের মুনাফার হার বের করতে হবে। তো আমরা একটু এগুলো সাজিয়ে লিখে নিলাম যে আসল হচ্ছে P = 1200, মুনাফা I = 378, আর এই মুনাফাটা 3 বছরে হয়েছে, সেই কারণে 3 বছর সময়। যদি আমরা এখানে 5 বছরের মুনাফা ব্যবহার করতাম তাহলে এখানে সময়টা 5 বছরের নিতে হতো, 5 বছর নিতে হতো। তো সেই সূত্র জানি যে I = PNR, আর এর মান বের করতে হবে মুনাফার হার। R = PN-টা I এর সাথে গিয়ে ভাগ, I/PN, I/PN এগুলো মান বসানো হয়েছে। আর R এর মান যেহেতু সবসময় শতকরা হিসাবে হয়, সে কারণে এখানে একটা অতিরিক্ত 100 গুণ করা হয়েছে, আবার সেটাকে নিউট্রালাইজ করার জন্য একটা পার্সেন্ট চিহ্ন দেওয়া হলো, কারণ পার্সেন্ট মানে হচ্ছে নিচের 100, তো নিচের 100 আর এই 100 কেটে এখানে আসলে কিছুই থাকে না। তো এই 100 সহ এই অংশ যদি আমরা হিসাব করি তাহলে হয় 10.5, তার সাথে এই পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম, তাহলে আর এর মান অর্থাৎ মুনাফার হার পাওয়া গেছে হচ্ছে 10%, 10.5%, অর্থাৎ আসল হলো 1200 টাকা আর মুনাফার হার ছিল 10.5%। তারপরে 14 নম্বর প্রশ্নে আছে যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। এখানে দুইটা অংশে বিনিয়োগ করার কথা বলা হয়েছে। একটা হলো যে 3000 টাকা বিনিয়োগ করা হয়েছে 10% হারে, আর 2000 টাকা বিনিয়োগ করা হয়েছে 8% হারে। এখন এই দুই ক্ষেত্রে যে 3000 আর 2000 মোট হলো 5000 টাকা আসল হয়। সেই আসল যদি একসাথে আমরা হিসাব করতে চাই তাহলে এই মোটের উপর মোট মুনাফার মানে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ মুনাফার হারটা কত সেটা বের করতে হবে, গড় মুনাফার হার বলতে পারি। তো এখানে আমাদের করতে হবে কি, যে প্রথমে এই দুই ক্ষেত্র থেকে মুনাফা কত হয় সেটা আগে বের করতে হবে, এরপর সেই মুনাফার সমষ্টি বের করতে হবে, এরপর মোট যে আসল আর মোট যে মুনাফা সেই তথ্য ব্যবহার করে আমাদের মুনাফার হার বের করতে হবে। এখানে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকার 1 বছরের মুনাফা। আমরা এখানে সূত্র না লিখে সরাসরি মান বের করে দিয়েছি, যেহেতু একটু বড় অঙ্ক, এখানে সূত্র দিয়ে লিখতে গেলে একই সূত্র বারবার লেখাটা একটা মানে বিরক্তিকর ব্যাপার, আর তাছাড়া মানে বেশ বড় হয়ে যাবে সেটা। তো সেই কারণে এখানে সরাসরি সূত্রানুসারে PNR সূত্রটা একটু মনে মনে উচ্চারণ করি, আর এখানে শুধু সরাসরি মান বসিয়ে দেই। P হচ্ছে 3000, N হলো 1, আর R হচ্ছে 10%, অর্থাৎ 10/100। আর এটা হিসাব করলে খুব সহজ হিসাব, এখানে নিচের দুইটা শূন্যের সাথে উপর থেকে দুইটা শূন্য কেটে দিলে 30, 1 আর 10 গুণ করলে 30 আর 1 গুণ করা না করা একই কথা, 30 আর 10 গুণ করলে 300 টাকা। এ হচ্ছে প্রথম অংশের মুনাফা। আবার 8% হারে যে 2000 টাকা বিনিয়োগ করা হয়েছে সেখান থেকে আমরা মুনাফা পাবো কত, একইভাবে লিখেছি যে বার্ষিক 8% মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা, PNR মান বসানো হয়েছে, হিসাব করে পাই 160 টাকা। তাহলে মোট আসল 3000 আর 2000 যোগ করে হলো 5000 টাকা, আর মোট মুনাফা আমরা বের করেছি 300 আর 160, সব মিলে হয় 460 টাকা। আর এই ক্ষেত্রে সময় দুই ক্ষেত্রেই 1 বছর সময় দেওয়া আছে, তো এই ক্ষেত্রে সময় কিন্তু আবার যোগ করা যাবে না, কারণ দুইটা ক্ষেত্রে আসলে একই টাইমে ইনভেস্টটা করা হয়েছে। তো শেষ পর্যন্ত এই বছর শেষে অর্থাৎ 1 বছরান্তে মুনাফাটার হিসাব করা হচ্ছে এখানে। তো সময় আসলে ওই সব মিলে 1 বছরই সময়, N হচ্ছে 1 বছর, আর মুনাফার হার এখান থেকে আমরা বের করব। তো সূত্র সেই একই সূত্র, I = PNR, আর এর মান বের করব, R = I/PN। I হচ্ছে মোট মুনাফা যেটা বের করলাম 460, P মোট আসল 5000 টাকা, আর N হচ্ছে সময় 1 বছর। শতকরা প্রকাশ করার জন্য 100 গুণ করে শতকরা চিহ্ন দেওয়া হলো, আর এটা হিসাব করে আমরা পাবো 9.2 আর এই পার্সেন্ট। তার মানে গড় মুনাফার হার বা কি বলেছে এখানে প্রশ্ন, যে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, সেই মুনাফার হারটা হলো 9.2%, বা শতকরা মুনাফার হার হচ্ছে 9.2 টাকা। পরের প্রশ্ন 15 নম্বর, সেখানে আছে যে রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। রদ্রিক গোমেজ ব্যাংক থেকে ঋণ নিয়েছে 10,000 টাকা আর হচ্ছে 15,000 টাকা, দুই ভাবে এই দুইটা অ্যামাউন্ট ঋণ নিয়েছে। 10,000 টাকা ঋণ নিয়েছে হলো 3 বছরের জন্য, আর 15,000 টাকা ঋণ নিয়েছে 4 বছরের জন্য। ঋণ নিয়ে তাকে কত মুনাফা দিতে হয়েছে, সেই মুনাফাটা মোট দুই ক্ষেত্র থেকে মোট মুনাফা দিতে হয়েছে 9,900 টাকা।
এই তথ্য প্রশ্নে দেয়া আছে। আর বলা হয়েছে যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, সেই মুনাফার হারটা কত সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে এই মুনাফার হার ধরে নিচ্ছি x%, অর্থাৎ x/100। এখন x% যদি মুনাফার হার হয়, যে প্রথমের অংশ যেটা আছে 3 বছরের জন্য 10,000 টাকা মুনাফা, 10,000 টাকা ঋণ নিয়েছে, 10,000 হচ্ছে এই ক্ষেত্রে আসল, x% হারে 10,000 টাকা 3 বছরের মুনাফা কত হয় সেটা আমরা x এর মাধ্যমে প্রকাশ করি, PNR। P হলো এখানে 10,000, N এই যে 3 বছর, আর R হচ্ছে x% বা x/100। তো এটা হিসাব করলে এই যে নিচের থেকে দুইটা শূন্য, ওপরে দুইটা শূন্যের সাথে যদি কেটে দেই, এখানে 100 গুণ 3 300, তার সাথে x গুণ করলে 300x। এই হচ্ছে প্রথমের অংশ থেকে প্রাপ্ত মুনাফা। তারপরে x% হারে, হার তো একই। দ্বিতীয় ক্ষেত্র যে 15,000 টাকা ঋণ নিয়েছে 4 বছরের জন্য, সেই ক্ষেত্রেও মুনাফার হার একই। তার মানে x% হারে 15,000 টাকার 4 বছরের মুনাফা, আবার সেই PNR সূত্র। এই অংশটুকু হিসাব করে পাবো হচ্ছে 600x। তো প্রথমের অংশে মুনাফা ছিল 300x আর এটা হলো 600x। তো এই দুইটা ক্ষেত্র যোগ করলে যে মোট মুনাফা হয় সেটা প্রশ্নে বলেছে যে মোট মুনাফা হচ্ছে মোট 9,900 টাকা মুনাফা দেয়। তো তাহলে এই দুইটা মুনাফার যোগফল 300x আর 600x যোগ করলে আমাদের 9,900 হওয়ার কথা। তো আমরা প্রশ্ন মতে লিখে একটা সমীকরণ গঠন করলাম। এখন এই দুইটা x যুক্ত পদ যোগ করলে 900x হয়, ইজ ইকুয়াল টু 9,900। তাহলে x এর মান 900 টাকে ওই পাশে নিয়ে যদি আমরা ভাগ করে দেই, তাহলে ভাগফল পাই হচ্ছে 11। x এর মান পাচ্ছি 11, অর্থাৎ এই x এর মান, x টা আমরা মুনাফার হার ধরে নিয়েছিলাম, অর্থাৎ আমরা নির্ণয় মুনাফার হার পেলাম 11%। 16 নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো একই হার মুনাফায় মুনাফার হারটা কত, সেই মুনাফার হার দেয়া নাই, পরবর্তীতে বের করতে বলেছে কত বছরে, সময় বের করতে বলা হয়েছে। তো এখন প্রথমের যে অংশটুকু, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে, তো কোন হার মুনাফায় সেটা হয় সেই হারটা আমাদের প্রথমে বের করতে হবে। আমরা এখানে আসল দেয়া নেই, সেটা আসল ধরে নিলাম, আসলকে p দিয়ে প্রকাশ করা হয়, সেটার মান x ধরে নিচ্ছি। সময় এখানে প্রশ্নে বলা হয়েছে 6 বছর। মুনাফা আসলে দ্বিগুণ হয়, তো মুনাফা আসলে হবে হচ্ছে x এর দ্বিগুণ, অর্থাৎ 2x বা 2x। তাহলে এর মধ্যে মুনাফা, এই মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি, আসল x টাকা বিয়োগ করলে যা পাবো 2x থেকে x মাইনাস করলে x হয়, তো এটা হচ্ছে মুনাফা। তার মানে x টাকার মুনাফা হয় x টাকা 6 বছরে। তো এই ক্ষেত্রে মুনাফার হার কত সেটা বের করব। তো প্রথমের অংশ থেকে যে মুনাফার হার বের করে তারপরে দ্বিতীয় অংশে যে বছর বের করতে বলা হয়েছে, সময় বের করতে বলা হয়েছে, সেটা আমরা নির্ণয় করতে পারি। আর আরো একটা উপায় আছে, সেটা হচ্ছে কি যে দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে মুনাফা আসল 3 গুণ হবে। 3 গুণ মানে 3 into x, অর্থাৎ 3x টাকা। তো এই ক্ষেত্রে মুনাফা, এটাকে আমরা I2 দিয়ে প্রকাশ করেছি, আগের মুনাফাটা এটাকে I1 দিয়ে প্রকাশ করেছিলাম। দুইটা মুনাফা যেহেতু ভিন্ন, এই জন্য একটু ভিন্নভাবে প্রকাশ করেছি। তো এই ক্ষেত্রে মুনাফা আসল থেকে আসল x টাকা বাদ দিলে হয় 2x। এখন মুনাফা হচ্ছে x টাকা, এখন আসল তো একই, ফিক্সড x টাকা। তো প্রথমে 6 বছরে সেই আসল x টাকা থেকে মুনাফা হয়েছিল হলো x টাকা, আর 2x টাকা মুনাফা হয় কত বছরে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটা আমরা ঐকিক নিয়মে খুব সহজেই হিসাব করে ফেলতে পারি। আমরা লিখলাম যে x টাকার মুনাফা x টাকা হয় 6 বছরে। আসল এই x টাকা এটা ফিক্সড, এই জন্য এই x টাকা এটা বারবার লেখার প্রয়োজন নেই, এটাকে উপরে আলাদাভাবে লিখেছি। মুনাফা x টাকা হয় 6 বছরে, মুনাফা 1 টাকা হয় 6/x বছরে, আর মুনাফা 2x টাকা হয় হচ্ছে এই 2x এখানে গুণ, নিচে ওপরে x কেটে 6 দুগুণা 12 বছরে। এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে যেহেতু প্রথমে অংশে x টাকা মুনাফা হয় 6 বছরে, তাহলে 2x টাকা দ্বিগুণ মুনাফা, তো সেটা দ্বিগুণ সময় লাগবে, অর্থাৎ 6 এর দ্বিগুণ হচ্ছে 12 বছর। তো আমাদের হিসাবে সেই 12 বছরই এসেছে। তাহলে আমরা লিখে দিলাম যে নির্ণয় সময় হচ্ছে 12 বছর। এই পর্বের শেষ প্রশ্ন 17 নম্বর, সেখানে বলা হয়েছে যে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 2/5 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তো এখানে মুনাফা আসল দেয়া আছে, তবে মুনাফা বা আসল কোনোটাই সরাসরি দেয়া নেই। আর শর্ত দেয়া আছে একটা, বা তথ্য দেয়া আছে, মুনাফা হচ্ছে আসলের 2/5 অংশ, 5 ভাগের 2 অংশ। তো এখানে মুনাফার শতকরা হার, বার্ষিক শতকরা হার দেয়া আছে 8% বা 8 টাকা। সময় কত সময়ে এই ঘটনা ঘটে সেই সময়টা বের করতে বলেছে। তো এখানে
আমরা প্রথমে আসল ধরে নিচ্ছি p = x টাকা। তাহলে প্রশ্নে যেহেতু বলেছে মুনাফা হলো আসলের 5/2 অংশ, তাহলে আমরা মুনাফা এখান থেকে x এর মাধ্যমে হিসাব করতে পারি। x এর 2/5 অংশ বা টাকা এখানে হিসাব করলে 2x/5 টাকা হয়। এই হচ্ছে মুনাফা। এখন প্রশ্নে মুনাফার আসল বলা হয়েছে যে 5,600 টাকা। মুনাফা আসলকে a দিয়ে প্রকাশ করা হয়, আর মুনাফার হার দেয়া আছে আর 8% বা 8/100। এখন আমাদের সময় নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু আমাদের এখানে আসল জানা নাই। আসলকে আমরা x ধরে নিয়েছি। আমাদের প্রথমে আসল এবং মুনাফা এগুলো জানা দরকার সময় বের করতে গেলে। তো আমরা আসলটা প্রথমে বের করার চেষ্টা করি। এখানে মুনাফা আসল দেয়া আছে a, তো এর যে সূত্র a = p + i, আসল আর মুনাফার যোগফল। আসল হচ্ছে x আর মুনাফা 2x/5। মুনাফা আসল সেটা দেয়া আছে প্রশ্নে 5,600 টাকা। এখানে x আর 2x/5 যোগ করে লসাগু নিয়ে যোগ করা হয়েছে। লসাগু হয় 5। x এর নিচে কোনো সংখ্যা নাই, মানে 1 একটা ধরে নিতে পারি। 1 দিয়ে 5 কে ভাগ করলে 5 হয়, তার সাথে উপরে x গুণ করে 5x, মাঝখানে প্লাস, এখানে 5 ভাগ করে 1, উপরে লবের সাথে গুণ করে এই 2x হয়, অর্থাৎ 7x, আর নিচে হলো 5। একই সাথে এখানে আর গুণন করা হয়েছে, এই 7x টা এই পাশে নিচের 1 এর সাথে গুণ করে 7x, আর 5,600 এটা 5 এর সাথে গুণ অবস্থায় রেখে দেওয়া হয়েছে। পরের লাইনে একসাথে হিসাব করব। তো এখানে x এর মান 7, এটা এই পাশে এসে ভাগ, এই পুরোটা একসাথে যদি আমরা হিসাব করি তাহলে x এর মান পাবো হচ্ছে 4,000, অর্থাৎ আসল এই অঙ্কে 4,000 টাকা। তো আমরা লিখলাম যে সুতরাং আসল p = 4,000 টাকা, আর মুনাফা i = 2x/5 আমরা x এর মাধ্যমে প্রথমে প্রকাশ করেছিলাম। তো এখানে x এর মান 4,000 যদি বসিয়ে দিই, x এর মান হচ্ছে 4,000। এটা 5,000 সাথে 4,000 কেটে 800 পাবো, তার সাথে 2 গুণ করে 1,600 টাকা। এই হচ্ছে মুনাফা। আমাদের এখান থেকে বের করতে হবে হচ্ছে সময়। তো এখানে হচ্ছে মুনাফার হার 8% প্রশ্নে দেয়া ছিল। আমরা এখন আসল মুনাফা বের করলাম। এখন বের করব মুনাফার হার। সূত্র জানি i = p/r। n এর মান বের করব, nটাকে এক সাইডে রেখে p/r i এর সাথে ভাগ করে দেয়া হলো। তারপর এখানে মান বসানো হয়েছে। এখানে দেখো সহজ হিসাব, এই নিচের 2টা শূন্য এর সাথে এখানকার 2টা শূন্য যদি আমরা কেটে দেই তাহলে 40 গুণ 8 বা 320 হয়। 320 লিখতে পারো নিচে, উপরে 1600 সাথে যদি সেটা ভাগ করে দেওয়া হয় তাহলে n এর মান পাবো হলো 5, অর্থাৎ নির্ণয় সময় হচ্ছে 5 বছর। তো এই 17 নম্বর অঙ্কটাও শেষ হলো। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।